স্ক্রিনের দিকে লক্ষ্য করো, একটা প্রশ্ন দেওয়া আছে কি যে নিচের কোন লেনদেনটি করলে মোট সম্পত্তি 15,000 টাকা বৃদ্ধি পাবে। প্রশ্নটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় 21-22 সেশনে এবং 1-2 সেশনে। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং এর একটি কোয়েশ্চেন। তো আমি এই কোয়েশ্চেনটা কেন সলভ করতেছি, বিকজ একটা স্টুডেন্ট জানতে চাইছিল যে ভাই এর অ্যান্সারটা কি হবে একটু এক্সপ্লেইন করেন। তো আমরা চলো এর এক্সপ্লেইন দেখবো। যে দেখো কি বলছে, আবার বলি যে নিচের কোন লেনদেনটি করলে মোট সম্পত্তি 15,000 টাকা বৃদ্ধি পাবে। ওকে, চলো আমরা ওয়ান বাই ওয়ান এক্সপ্লেইন করি। তো দেখো এটা কি বলছে, নগদ 15,000 টাকা দায় পরিশোধ করলে, নগদ 15,000 টাকার দায় পরিশোধ করলে কি হবে। দেখো আমরা হিসাব সমীকরণ দিয়ে দেখাই। এ সমান সমান এল প্লাস ওই। আমাদের কোয়েশ্চেন কি, আমাদের কোয়েশ্চেন হচ্ছে কোন লেনদেনটির ফলে মোট সম্পত্তি বৃদ্ধি পাবে। ওকে, আমাদের প্রথম লেনদেনটা কি ছিল যে নগদ 15,000 টাকা দায় পরিশোধ করছে। 15,000 টাকা দায় পরিশোধ করার ফলে কি হয়েছে, আমাদের সম্পত্তি হ্রাস পাইছে এবং দায় হ্রাস পাইছে। তার মানে আমাদের মোট সম্পত্তি বৃদ্ধির এখানে কোনো রিলেটেড নাই, তার মানে এই অ্যান্সারটা আমাদের হবে না। তারপর দেখো 2 নাম্বারটা দেখো যে নগদ 15,000 টাকা একটি গাড়ি ক্রয় করা হয়েছে। তার মানে কি হয়েছে, দেখো যে আমাদের নগদ 15,000 টাকার গাড়ি ক্রয় করার ফলে আমাদের একটা সম্পত্তি প্লাস হয়েছে এবং একটা সম্পত্তি মাইনাস হয়েছে। কেন, বিকজ গাড়ি কেনার ফলে আমাদের গাড়ি মানে গাড়ি নামের সম্পত্তি বৃদ্ধি পাইছে এবং নগদ টাকা চলে গেছে। মানে একটা সম্পত্তি হ্রাস পাইছে এবং একটা সম্পত্তি বৃদ্ধি পাইছে, যার ফলে আমরা বুঝতে পারলাম এখানে মোট সম্পত্তি বৃদ্ধি পায়নি। তারপর দেখো তার মানে বি নাম্বারটা আমাদের অ্যান্সার না। তারপর দেখো ডি নাম্বারটা দেখো, দেনাদারের কাছ থেকে 15,000 টাকা আদায় করলো। হ্যাঁ, দেনাদারের কাছ থেকে 15,000 টাকা আদায় করার ফলে কি হয়েছে, দেখো আমাদের কি হয়েছে, নগদ সম্পত্তি বৃদ্ধি পাইছে কিন্তু আবার কি হয়েছে, কিন্তু দায়নাদার আমাদের কমে গেছে। মানে একটা সম্পত্তি বৃদ্ধি একটা সম্পত্তি হ্রাস। তো দ্যাটস ওয়াই এটাও আমাদের অ্যান্সার না। ওকে, তারপর দেখো কি বলছে, সি নাম্বারটা দেখো কি বলছে যে ধারে 15,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হয়েছে। ধারে 15,000 টাকার আসবাবপত্র ক্রয় করার ফলে কি হয়েছে, আমাদের আসবাবপত্র বৃদ্ধি পাইছে প্লাস হচ্ছে দায় বৃদ্ধি পাইছে। কিন্তু একটা লক্ষ্য করো, বিষয় লক্ষ্য করো, যেহেতু ধারে ক্রয় করছে মানে নগদ আমাদের কোনো সম্পত্তি পে করতে হয়নি। আপাত দৃষ্টিতে আমরা কি বুঝতে পারতেছি, আপাত দৃষ্টিতে আমরা বুঝতে পারতেছি আমাদের মোট সম্পত্তি বৃদ্ধি পাইছে। তো দ্যাটস আমরা কি বললাম, যেহেতু ধারে ক্রয় করছে এখনো নগদ পেইড করে নেই, ইন ফিউচার তো অবশ্যই পেইড করতে হবে, বাট আপাত দৃষ্টিতে যেহেতু এটা পেইড করা হয়নি, ধারে ক্রয় করা হয়েছে, তো আমরা বুঝতে পারি যে মোট সম্পত্তি এই যে সি নাম্বারটাতে বৃদ্ধি পাইছে। তাহলে আচ্ছা আমাদের এটা অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো এবং যে কমেন্ট করছিল তার নামও আমি উল্লেখ করে দিই, রোদেলা। আশা করি তুমি বুঝতে পারছো যে আমাদের অ্যান্সারটা কিভাবে হয়েছে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম সবাইকে।